হয় না প্রয়োজন, হাতের কাছে থাকে যদি শখের মোবাইল ফোন। হ্যাঁ মাননীয় বিচারক মণ্ডলী, এই হচ্ছে যুব সমাজের বাস্তব চিত্র। অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হলো মোবাইল ফোনই যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ। যথাযথ যুক্তির কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। শুরুতেই বিষয়টি সংজ্ঞায়ন করছি এবং সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো মোবাইল ফোনের ব্যবহার, আসক্তি যুব সমাজের প্রধান সমস্যা। মোবাইল ব্যবহার বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে বার্তা, ছবি, মন্তব্য, বিবরণ, প্রেরণা প্রকাশ, অডিও ভিডিও ইত্যাদির মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক গড়ে তোলা হয়। যার মাধ্যমে কাল্পনিক সম্পর্ক গড়ে তোলা হয় সেগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। আসক্তি বলতে বোঝাচ্ছি প্রবল আকর্ষণ ও এক ধরনের টান যা কোনো কিছুর প্রতি আমরা অনুভব করি, যার উপর নির্ভরশীলতা তৈরি হয়। তরুণ প্রজন্ম বলতে যুব নীতিমালা 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সের মধ্যে তরুণ তরুণীদের বোঝাচ্ছি। প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলো সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাকে। আর আজকের এই বিষয়বস্তুকে উপস্থাপন করার জন্য আমি তিনটি ক্ষেত্র উপস্থাপন করব। প্রথমে ক্ষেত্রগুলোর মধ্যে প্রথমটা হলো পড়াশোনার প্রতি যুব সমাজের অনীহা, যুব সমাজের অবক্ষয়ের মাধ্যমে মোবাইল ফোনের ভূমিকা, জ্ঞান কালচারের সৃষ্টিতে মোবাইল ফোনের ভূমিকা। প্রথমে ব্যাখ্যা করছি পড়াশোনার প্রতি যুব সমাজের অনীহা। তানহা বরাবরই একজন ভালো শিক্ষার্থী ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে জিপিএ 5 প্রাপ্তের পাশাপাশি ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পায়। তাকে নিয়ে তার পরিবারের সকলের আশা প্রত্যাশা ফুলে ফেঁপে বড় হয়ে যায়। অথচ একটা সময় তানহার এই পরিবারের আশা প্রত্যাশা এক দুঃসময়ে পরিণত হয়। অতি সহজ সরল পরিবারকে বুঝে তানহার বৃদ্ধিপ্রাপ্ত অর্থ জমিয়ে একটি স্মার্টফোন কিনে প্রতিপক্ষ দলের বন্ধুরা সেই স্মার্টফোনই হয় তার ধ্বংসের একমাত্র কারণ। পড়াশোনার টেবিলেও তানহা ব্যস্ত থাকতো স্মার্টফোনে বিভিন্ন অ্যালগোরিদম, গেম, সামাজিক যোগাযোগের মাধ্যম কিনে। স্মার্টফোনের প্রতি অনীহা এত বেড়ে গিয়েছিল যে তার ধ্বংসের একমাত্র কারণ হয়ে গেছিল সে স্মার্টফোনে আসক্তি। স্মার্টফোনের বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সে দিনে সিংহভাগ সময়ই ব্যয় করতো রূপচর্চা বিভিন্ন ভিডিও দেখে। হঠাৎ এসএসসি পরীক্ষা চলে আসে, অতঃপর অপ্রস্তুত তানহা অংশগ্রহণ করে পরীক্ষায়। নির্ধারিত দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, কিন্তু তানহার অতি প্রত্যাশিত ফলাফল শুনে তানহার পরিবারের অকাঙ্ক্ষায় অবস্থা। তখন তারা বিষয়টি অনুধাবন করতে পারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তাদের কোমলমতি সন্তানের ভবিষ্যৎ। রাগে ক্ষোভে তারা হাত থেকে মোবাইল ছুড়ে নিয়ে ফেলে দেয় তার বাবা। তখনই তানহার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর পরিণতি। ফলাফল ভালো না হওয়ার কষ্ট ও অতি যত্নে স্মার্টফোনটি ভেঙে ফেলায় এক দুঃস্বপ্নে পাড়ি দেয় তানহা। হ্যাঁ মাননীয় বিচারক, আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন চাপ করে তানহা। সে ঘটনা খবর পার হয়েছিল সারা দেশ। আজকে এই পরিণতির জন্য আমরা কাকে দোষ দিব মাননীয় বিচারক মণ্ডলী? যে সন্তানের পিতামাতা চেয়েছিল তানহা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু আজকের মোবাইল আসক্তির কারণে তার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। আজকের আমাদের যুব যুবতীরা এই মোবাইল আসক্তির কারণে নিজেদের সোনালী ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে মাননীয় বিচারক মণ্ডলী। এর পরবর্তীতে প্রতিপক্ষ দলের বন্ধুরা মানতে না চায় যে মোবাইল যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ নয়, তাহলে তাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে হাইডে কপাল বন্ধ আর চোখ চাপি দেওয়া বন্ধ করে। বন্ধুরা, আপনারা আপনাদের চোখের রঙিনটা সাথে রিয়ালিটিটা দেখুন। বর্তমানে বিশ্বে 80% যুবক ও যুবতী মোবাইল আসক্তি, যার সর্বশেষ পরিণত হচ্ছে মৃত্যু। এত কিছু জানার পরে যদি প্রতিপক্ষ দলের বন্ধুরা মানতে না পারে তাহলে ঘন্টা যে 4 মিনিট হচ্ছে চলাফেরা করছে, তারা জ্ঞানী অর্জন করে দেখে মাননীয় বিচারক মণ্ডলী। বর্তমান বিশ্বে মোবাইল ফোন ব্যবহারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা। হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপ মতে বিশ্ববিদ্যালয়ের 94% শিক্ষার্থী ক্লাসরুমেই বসে মোবাইল ব্যবহার করছে। ক্যাবেল নিউজ নেটওয়ার্কের মধ্যে 50% কিশোর ও 27% অভিভাবক মনে করেন তাদের মধ্যে মোবাইল ফোন আসক্তি রূপ নিয়েছে। প্রতি 80% শিক্ষার্থী প্রতি ঘন্টায় মোবাইল চেক করে। 72% শিক্ষার্থী অনুভব করে অন্যের মেসেজ রিপ্লাই দেওয়া তাদের জন্য কতটা জরুরি। আর এই হচ্ছে বর্তমান যুব সমাজের অবস্থা। মাননীয় বিচারক মণ্ডলী, গোলাম সাওয়ার খালি নিজে বলে গিয়েছেন যে বর্তমান সমাজে সন্ত্রাসী মনে হচ্ছে একমাত্র মোবাইল আসক্তি। একাধিক গবেষণা করে হামিল্টন পোস্টের এক
অনেক সময় বাস হয়ে জীবন করেন উদ্ধার। থ্যাংক ইউ, রেশমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবে বিপক্ষ দলের প্রথম বক্তা হাফসা। বিপক্ষ দলের প্রথম বক্তা হাফসা। তোমরা বাইকটা নিয়ে চেক করে নাও কথা জানো না কাছে যাও কাছে আনন্দ আনন্দ ম্যাম একটু পরে আনন্দ 2 মিনিট